أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون صدق الله العظيم والذين يتوفون منكم যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় ওয়ায়াজারুনা আজওয়াজা এবং স্ত্রীকে রেখে যায় ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ তবে সে স্বামী যেন স্ত্রীর জন্য 1 বছর তার বাড়িতে রাখার ওসিয়াত করে যায়, তাকে যেন বাড়ি থেকে বের করে না দেওয়া হয়। فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف অথবা ন্যায়সঙ্গতভাবে যদি সে নারী নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে যায় এতে কারো গুনাহ নাই। আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী মহাকৌশলী। ওয়ালিল মুতালাক্কাতি মাতাউম বিল মারুফ এবং তালাক প্রাপ্ত নারীদের জন্য খোরপোশের এবং তাদের জন্য মাতা তাদের জন্য উপঢৌকন পূরণ করা হাক্কান আলাল মুত্তাকিন মুত্তাকিদের জন্য অধিকার, মুত্তাকিদের জন্য এটি একটি কাজ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন লাকুম আয়াতিহি তার বিধিবিধান তোমাদের জন্য লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 240, 41 এবং 42 নং আয়াত থেকে সূরাতুল বাকারার আমরা আলোচনা পেশ করব। 240 নম্বরের আয়াত, এটি মূলত আসলে এর হুকুম রহিত হয়ে গেছে। আর আমরা জানি যে ইসলামের আবির্ভাবের পর যে সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছিল আইয়ামে জাহিলিয়ার অনেকগুলি বিধিবিধানকে খণ্ডন করার জন্য, ইসলামের বিধিবিধান সেখানে বসানোর জন্য আইয়ামে জাহিলিয়ার যুগের অনেক মুসলমানেরাও অনেক মানুষেরাও সে সময় আইয়ামে জাহিলিয়ার লোকেরা নিজেদের মতো করে অনেক আইন কানুন বানায় নিয়েছিল। আমরা অনেকেই জানি যে আইয়ামে জাহিলিয়ার যুগের বড় যে একটি সমস্যা ছিল সেটা হলো নারীদেরকে তারা ভোগ্য পণ্য মনে করত এবং নারীদেরকে সামাজিক, রাষ্ট্রীয় এবং তাদের ব্যক্তিগতভাবে কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে তারা কোনো তাদের সম্পদের অংশ দিত না এবং তাদেরকে কোনো লালন পালনের সুব্যবস্থা তারা করত না। আইয়ামে জাহিলিয়ার যুগে এরকম জীবন্ত নারীদেরকে কবরস্থ করা হতো। ইসলাম আসার পরে কোরআনের মাধ্যমে, কোরআনের আইন দিয়া এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদায় সমাসীন করে দিলেন, মর্যাদা এত বাড়ায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেছেন তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করেছে, খেদমত করব কার? নবীজি বলেছেন তোমার মায়ের।
আবারও প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেছেন তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করার পরে নবীজি বলেছেন খেদমত করবা তোমার পিতার। তার মানে হলো পিতার চাইতে মায়ের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়ায় দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট। মূলত এখানে মাতার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। আইয়ামে জাহিলিয়ার যুগে নারীদের বিপক্ষে যত আইন কানুন ছিল, নারীদের বেইজ্জতি করা, তাদেরকে ছোট এবং হীনমন্যতা করার যত আইন ছিল, ইসলাম আসার পরে এগুলোকে রহিত করে নূতন আইন দিয়া নারী সমাজকে সমুন্নত করা হলো। কিন্তু অনেকগুলি আইন তাদের মধ্যে প্রচলিত হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তাদের থেকে অভ্যস্ত করে করে সে আইনগুলোকে রহিত করে দিলেন। যেমন আইয়ামে জাহিলিয়ার যুগে মদ খাওয়া, মদ পান করা, সেটা চিরাচরিত তাদের একটি সামাজিক রীতি ছিল। ইসলামের আবির্ভাব হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এই মদ পান করাকে হারাম করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবারে এই মদ পান করাকে হারাম না করে ধাপে ধাপে এগুলোকে হারামের দিকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এই মদ সম্পর্কে প্রথমত যে আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে ধারেও যেও না। এমন অবস্থায় যেন তোমরা নামাজের মধ্যে বসে কি বলছো, কোনটার পর কোনটা বলছো, সেগুলি আদৌ তোমরা লক্ষ্য করতে পারো না। এই অবস্থাতে তোমরা নামাজের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মদ সম্পর্কে, হারাম সম্পর্কে যেই দ্বিতীয় বিধান দিলেন সেটা হলো, يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মদের মধ্যে মদের মধ্যে তোমাদের কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতিটা, পাপটা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে তৃতীয় বিধান, তৃতীয় এই সম্পর্কে আয়াত নাজিল করে মদকে চিরতরে হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারেরা, নিশ্চয়ই মদ এবং জুয়ার ভিতরে, আনসাব এবং আজলামের ভিতরে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কার্যক্রমের মধ্যে শামিল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এগুলোকে ছেড়ে দাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে মদকে চিরতরে হারাম করে দিলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধানকে আল্লাহ তাআলা মানুষের উপর সহনশীলতার মাধ্যমে আস্তে আস্তে করে অভ্যস্ততায় পরিণত করে তারপর আইন বা বিধান দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই যে 240 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা হুকুমকে রহিত করে দিয়েছেন, এমন এক অবস্থায় আয়াত নাজিল হলো যখন নারীদেরকে সামাজিক কোনো মর্যাদা দেওয়া হতো না। স্বামী ইন্তেকাল হয়ে গেলে পরে স্বামীর উচ্ছিষ্ট সম্পদগুলি তারা ভাগ বাটোয়া করে খেয়ে ফেলতো। যার যেভাবে, যার যার মতো করে সে এই সম্পদগুলি নিয়ে যেত। স্বামীকে কোনো, স্ত্রীকে কোনো ভাগ দেওয়া হতো না। এই সম্পর্কে স্বামী ইন্তেকাল হয়ে গেল, স্ত্রী তো নিরুপায় হয়ে গেল। এ অবস্থাতে সে কার বাড়ি থাকবে, কার সম্পদ ভোগ করবে, কার অধীনে সে থাকবে? স্ত্রী একেবারেই নিরুপায় হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরুপায়ত্ব থেকে যাতে কিছুটা হলেও মুক্তি পেতে পারে, সর্বপ্রথম বিধান দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, কোন স্ত্রী যদি, স্বামী যদি মারা যায়, স্ত্রী বেঁচে থাকে, তাহলে ওই স্ত্রীকে যেন, স্ত্রীর জন্য সে যেন ওসিয়াত করে যায়, তাকে যেন 1 বছর তার বাড়ির মধ্যে রাখা হয়, বাড়ির থেকে বিতাড়িত না করা হয়, এবং 1 বছর পর্যন্ত স্বামীর বাড়িতে থাকা অবস্থায় খোরপোশ, তার যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা স্বামীর আত্মীয় স্বজন যেন করতে পারে, মহিলারা একদম যেন নিরুপায় না হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের সহায় হওয়ার জন্য আয়াতের বিধান নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে সূরাতুন নিসার ভিতরে ভাগ বাটোয়ারা সম্পর্কে, মিরাস সম্পর্কিত আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো একটি স্থায়িত্ব করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়াতের বিষয়টা নিজেই নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভাসমান অবস্থায় না রেখে, স্বামী স্ত্রী মানে স্বামীর কোন আত্মীয় স্বজনের কাছে যেন কোনো ভাসমান কোনো জিনিস না হয়ে যায়, তাদের অনুগ্রহের পাত্র না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এর পরে স্বামীর সম্পদের ভাগ স্ত্রীর জন্য করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সকলের ভাগ বাটোয়ারাকে, তার মিরাসের অংশ নির্ধারণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মিরাস সম্পর্কে বলতেছেন, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। তোমাদের স্ত্রীরা 1/4 পেয়ে যাবে, মিম্মা তারাকতুম, তোমাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে, ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের সন্তান না থাকে। فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তবে তাদের যদি সম্পদ থেকে থাকে, তাহলে স্বামীর যদি কোনো সম্পদ থেকে সন্তান থেকে থাকে, তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে তার স্ত্রী এক অষ্টমাংশ পেয়ে যাবে, মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অংশকে যখন নির্ধারিত করে দিলেন, তখন সে আর কারো অনুগ্রহের পাত্র থাকলো না, কারো বোঝাও হলো না, কারো অনুগ্রহের পাত্র হয়ে তার কাছে থাকার চেয়ে সরাসরি সে স্বামীর সম্পদের ভাগীদার হয়ে গেল, বাড়ির জায়গা জমির অংশীদার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ভাসমান অবস্থায় না রেখে তাকে অংশ নির্ধারণ করে দিয়ে আগের আয়াতের আইনকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বিধানকে নাজিল করে আবার কেন সেটাকে রহিত করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্ক কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন বিধানকে নাজিল করে আবার তার হুকুমকে এবং তার আয়াতকে রহিত করে দেই, এই কারণে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতকে রহিত করে দিয়ে এর সমপরিমাণ আয়াতকে আনয়ন করি, অথবা এর চাইতে উত্তম আয়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আনয়ন করে দেই। আর আমি কেন করি? আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় ক্ষমতাশীল। দুনিয়ার কোন আইন পাশ করতে হলে মন্ত্রীদেরকে নিয়া, এমপিদেরকে নিয়া, বদ্ধিষ্ট লোকদেরকে নিয়ে, জ্ঞানীদেরকে নিয়ে পরামর্শ করতে হয়। এরপরে জনগণের রায়, জনগণের সম্মতি যদি হয়, তাহলে নতুন কোন আইন দুনিয়ার ব্যাপারে পাশ করা যেতে পারে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলি এমন, কোন মাকলুকের সাথে, কোন মানুষের সাথে পরামর্শ না করার কোনো প্রয়োজন হয় না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেপরোয়া বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা আইন চিন্তা করি, আমি আল্লাহ আইন দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করি, তখন সেই আয়াত আমি বান্দার জন্য দিয়ে দেই। এই ব্যাপারে একমাত্র আমার ক্ষমতা। আর শরীয়তের বিধানগুলো মূলত কোনো পরামর্শ সাপেক্ষে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই হুকুমকে ভালো মনে করেছেন, সেই হুকুমকে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তবে হুকুমগুলি এমন হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা চেয়েছেন বান্দার জন্য ভারী করে সেটাকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার জন্য এমন কোন বিধান দেই নাই যে বিধানগুলি পালন করা বান্দার জন্য কঠিন হয়ে যাবে। বান্দার জন্য সহজতর এবং কল্যাণকর যে বিষয়টা, সেটাই আমি বান্দার জন্য বিধান হিসাবে দিয়েছি। সুতরাং এই ব্যাপারে কে মত পোষণ করে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মূলত কোন আয়াতকে রহিত করে দেন, আয়াতের পরিবর্তে অন্য আয়াত কেনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে অত্যন্ত ক্ষমতাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন নতুন কোন বিধান দিয়া বান্দার আরো কল্যাণ সাধিত করার জন্য। সুতরাং আইয়ামে জাহিলিয়ার যুগে যে নারীরা ঝুলন্ত অবস্থায় ছিল, সেই ঝুলন্ত অবস্থার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বংশ দিয়া দিলেন এবং তাদেরকে ভাসমান অবস্থা থেকে মুক্তি দিয়া স্বামীর বাড়ির চিরস্থায়ী অংশীদার বানাইয়া দিলেন। আইয়ামে জাহিলিয়ার যুগের অবস্থা তো আমরা সকলেই জানি। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের হাতে ৭০ জন জীবন্ত মেয়েকে কবরস্থ করেছেন। শেষ পর্যন্ত নিজের মেয়েটাকেও তিনি যখন কবরস্থ করেছেন, স্ত্রী গর্ভবতী হয়েছে, স্বামীর ভয়তে বাপের বাড়ি গিয়া সন্তান প্রসব করলেন। স্বামী যখন জিজ্ঞাসা করলেন, তোমার তো সন্তান হওয়ার কথা ছিল, সেই সন্তান কোথায়? তিনি বলেছেন, আমার বাপের বাড়ি বসে আমার মরা সন্তান হয়েছে। ভয়তে সন্তান মেরে ফেলবে, এই ভয়তে সে আসল কথা গোপন করে দিলেন। বিভিন্ন ছলে বলে কলা কৌশলে যখন এই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলেন, সাময়িক কিছু আদর আপ্যায়ন করে স্ত্রীকে বলে দিলেন, আমি এই সন্তানটাকে মারবো না। স্ত্রী গলা জড়ায় ধরে ওয়াদা করালেন, প্রাণের স্বামী, তোমার নিজের হাতে আমার জানা মতে অনেক জীবন্ত মেয়েকে কবরস্থ করেছো, আমার এই কলিজার টুকরা মেয়েটাকে তুমি কবরস্থ করবে না। তার কাছে ওয়াদা করলেন, কিন্তু ওয়াদা সে ঠিক রাখলো না। তাকে বলে দিলেন যে তোমার এই মেয়েটাকে আমার সাথে মেলা করায় দাও, আমি তাকে নিয়ে এইভাবে সফরে বের হব, বিভিন্ন জিনিস তাকে দেখাবো। একটু পথ না যেতে যেতেই এই মেয়েটাকে কবরস্থ করে দেওয়ার জন্য তিনি মাটি খনন করতেছে। মেয়েটা বলতেছে, আব্বাজি এত রৌদ্রের ভিতরে ঘরমুক্ত হয়ে গেছে, এত কষ্ট করে এইভাবে মাটি খনন করার কি দরকার ছিল? আমরা তো নানার বাড়িতে বেড়াতে যাব, ঘুরতে যাব, তবে পথিমধ্যে কেন তুমি এত কষ্ট করতেছো? সে আসল কথা তাকে জানতে দিল না। কবর করার পরে যখন তাকে জোরপূর্বক এই কবরের মধ্যে ফেলে দিল, পাথরের পর পাথর মারতে তাকে, পাথর মেরে তাকে ঢেকে দিতে শুরু করে দিল। মেয়েটা তো কাকুতি বিনতি করতেছেন, আব্বাজি আমি মেয়ে সন্তান হয়েছি বলে যদি সমাজের কাছে তুমি মুখ দেখাতে ভয় পাও, লজ্জা পাও, তাহলে আমি এমন জায়গায় চলে যাব, জীবনে তোমাকে আব্বু বলে পরিচয় দিব না। যদি তোমার শরম হয় তবু আমাকে জীবনে ছেড়ে দাও। যত কাকুতি বিনতি করতেছে, ধরার কেউ নাই, উঠায় আনার কেউ নাই, নির্জন এলাকা। একের পর এক পাথর নিক্ষেপ করে মেয়েটাকে দুনিয়া থেকে শেষ করে দিল। এত আইয়ামে জাহিলিয়ার যুগে মহিলারা অপদস্থিত ছিল, তাদের সামাজিক কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার পরে মহিলাদেরকে আকাশচুম্বী মর্যাদা দিয়ে দেওয়া হলো।
কিন্তু মহিলারা আসলে কোরআনের আইন, ইসলামের বিধিবিধান না বোঝার কারণে বলতেছে ইসলাম আমাদেরকে ঠগিয়েছে। তারা ইসলাম তাদেরকে ঠগিয়েছে বলে তারা মাঠে ময়দানে নেমে, রাজপথে নেমে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে। আসলে তাদের আদৌ ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, যে ইসলাম কতটা তাদেরকে জিতায় দিয়েছে। ইসলাম মানুষকে কতটুকু জিতিয়েছে, মানুষদেরকে কতটুকু লাভবান করে দিয়েছে বুঝতে হলে কোরআনের কাছ থেকে সেই এলেম অর্জন করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ রূপ হলো কোরআন। ইসলাম হলো একটা ধর্মের নাম, আর এই ধর্মের যত বিধিবিধান, সব গ্রন্থ, সমস্ত বিধিবিধান মিলায়া তার নাম হলো কোরআন। এই কোরআন থেকে বিধিবিধান আমাদের জেনে নিতে হবে যে কোরআন আমাদেরকে কতটুকু জিতিয়েছে। ইসলাম আসার আগে আমাদের অধিকার কেমন ছিল, ইসলাম আসার পরে আমাদের অধিকার কেমন হলো। শুধু নারীদেরকেই নয়, পুরুষদেরকে, নারী পুরুষ উভয়কে ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী মর্যাদা তাদেরকে দিয়ে দিলেন। সুতরাং এই অধিকার এবং মানুষের মর্যাদাকে বুঝতে হলে অবশ্যই কোরআনুল কারীম থেকে আমাদেরকে জেনে নিতে হবে। আমি তো প্রায় বলি, আফসোস ও পরিতাপের বিষয়, আজকে আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যতটা দৌড়ঝাঁপ করি, তার যদি 100 ভাগের 1 ভাগও যদি কোরআন নিয়ে চেষ্টা করতাম, হয়তো আমরা কোরআন সম্পর্কে সবকিছুই জেনে যেতাম। আসলে মর্যাদাবান হওয়ার জন্য রাস্তা আল্লাহ খোলা রেখেছিলেন এইভাবে কোরআনের মাধ্যমে। কিন্তু কোরআনকে তাজিম না করার কারণে, কোরআন না শিখার কারণে, কোরআন আমাদের মর্যাদার কারণ না হয়ে কোরআনের অভিশাপের কারণে আমরা হয়ে গেছি দুনিয়ার অভিশপ্ত জাতিতে পরিণত হয়ে গেছি। এক সময় মুসলমানদের ভয়তে কাফির মুশরিকেরা পর্যন্ত থরালে কাঁপত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এইভাবে মানুষের ইসলামের এমন একটা জয় এসেছিল যে তখন মানুষ মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরবে তো দূরের কথা, মুসলমানদের ভয়তে তারা ভীত বিহ্বল থাকতো। কি কারণে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো। কোরআন এমন এক বিধান, যদি এই বিধানকে মানুষ মেনে নেয় তাহলে এই কোরআন মানুষদেরকে সফলতার দ্বার খুলে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অচিরে আপনার উম্মত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। নবীজি বললেন, হে জিবরাইল, কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আজকে কোরআনকে আমরা এমন ভাবে ভুলে গিয়েছি, সমাজের ভিতরে যদি 100টি ঘর থাকে, তাহলে সকালবেলা আমরা যদি তদন্ত করি, ঘুরে ফিরে দেখি, শতকরা 95টি ঘরের মধ্যে দৈনিক কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত হলো রহমত, সাকিনা। কোরআন যেই ঘরের মধ্যে পড়া হয়, রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, রহমতের ফেরেশতারা আসে, রিজিকে বরকত হয়, সম্মানে বরকত হয়, ইজ্জতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। কিন্তু আমরা কোরআনের তেলাওয়াত ব্যতি রেখে সকাল বেলা কাজের মধ্যে নেমে পড়ি, বেশি বরকত হাসিল করার জন্য, বেশি টাকা পয়সা, বেশি ইনকাম করার জন্য। আসলে মুসলমান দুর্ভাগা এটা বোঝে না, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আমি যদি কোরআন তেলাওয়াত করে কাজে বের হয়ে যাই, আমি যদি কোরআন তেলাওয়াত করে আমার চাকরিতে বের হই, ব্যবসায় বের হই, আমার কাজে বের হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমার জিন্দেগানিকে ধন্য বানায়া দিবেন। আজকে কোরআনকে ব্যতি রেখে নামাজের ভিতরে যে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত অশুদ্ধ। নামাজ যে পড়া হয়, অধিকাংশ মুসল্লিদের নামাজ হয় না, তেলাওয়াত হয় না। এইভাবে ইবাদত আমরা করতেছি, সন্তানদের পর্যন্ত কোরআন শিক্ষার প্রতি আগ্রহ আমাদের নাই। আজকে দুনিয়ার লোভে পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে, দুনিয়ার সব শিক্ষা অর্জন করার জন্য নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে সেই পথে আমরা শিক্ষার জন্য আগ্রহী হয়ে গেছি। কিন্তু কোরআন শিক্ষা করাতে আমরা একটি টাকাও ব্যয় করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই মুসলমানদের আজকে এই অধপতন থেকে মুক্তি দিতেছেন না। আবার যদি আমরা কোরআনকে ধরতে পারি, কোরআনকে বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের জিন্দেগিকে ধন্য বানায়া দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন 241 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল মুতালাক্কাতি মাতাউম বিল মা'রুফি হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তালাকের সর্বশেষ কথা এখানে বলতেছেন যে তালাক সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে, তার মোহর সম্পর্কে, তার ইদ্দার সম্পর্কে, তার অধিকার সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে, খোরপোশ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে আরেকবার স্মরণ করে দিয়ে সে আলোচনাগুলি শেষ করেছেন যে মুত্তাকিদের জন্য তালাক প্রাপ্তা নারীদের অধিকারকে বুঝায় দেওয়া, তার মোহরকে বুঝায় দেওয়া, তার সমস্ত কিছু অধিকারকে বুঝায় দেওয়া, এটা মুত্তাকিদের জন্য একটি হক বা অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আমি তালাকের মাসলা সহ বিভিন্ন মাসলা মাসাইল এমন ভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করেছি, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনের কথাগুলি মানুষদের কাছে এমন ভাবে বর্ণনা করেছি যাতে করে মানুষ খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে জানতে পেরেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষদেরকে কোরআন দিয়া যদি না বুঝাই দিতাম, তাহলে কখনোই তারা এই বিধানগুলি বুঝতে পারতো না। আর আমি যে কোরআন দিয়া মানুষদেরকে সমস্ত বিষয় সম্পর্কে বুঝাই দিয়েছি, এটা মূলত আমি বান্দাকে এক রহমত দিয়েছি, বান্দার প্রতি ইহসান করেছি। আমি যদি বান্দাকে এগুলি না বুঝাই দিতাম, বান্দা গুনাহ থেকে বাঁচতে পারতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অজানা বিষয়গুলি জানাই দিলাম, সমস্ত বিধিবিধানগুলি কোরআন থেকে তোমাদেরকে সূক্ষ্মভাবে জানাই দিলাম, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে সুন্দরভাবে তোমরা বিধিবিধানগুলি বুঝে নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে কোরআন দিয়ে আলোচনা হলো, সে আলোচনা সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে বুঝার এবং তৎ অনুসারে আমল করে ইসলামী জিন্দেগানি বসর করে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।